ইরানের আকাশ নিয়ন্ত্রণ নেয়ার পর দ্রুত অভিযান শুরু হবে বলে জানিয়েছেন আইডিএফের আন্তর্জাতিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাফ শোশানি। সোমবার স্কাই নিউজকে একথা জানান তিনি। এদিকে ইসরায়েলের নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র রেজা সায়াদ। এছাড়া ইসরায়েলের মধ্যাঞ্চলে অন্তত 4 জায়গায় নতুন করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর নিশ্চিত করেছে জেরুজালেম পোস্ট। এসব হামলায় অন্তত 3 জন নিহত এবং 68 জন আহত হয়েছে। ইসরায়েলের মধ্যাঞ্চলে অন্তত 4 জায়গায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানায়, এসব হামলায় অন্তত 68 জন আহত হয়েছেন। আইডিএফ এর একাধিক মুখপাত্রের বরাত দিয়ে তারা জানায়, ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইরান থেকে 200টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। যদিও ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগই ধ্বংস করার দাবি জানিয়েছে আইডিএফ। এদিকে ইসরায়েলের বন্দর নগরী হাইফার একটি জ্বালানি অবকাঠামোর অন্তত 3টি স্থানে আগুন জ্বলতে দেখা যায়। এরই মধ্যে গত 24 ঘন্টায় দ্বিতীয়বারের মতো নিরাপত্তার সতর্কতা জারি করেছে আইডিএফ এর হোম ফ্রন্ট কমান্ড। পরবর্তী নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত দেশটির সাধারণ জনগণকে নিরাপদ স্থানে অবস্থানের নির্দেশনা দেয় আইডিএফ। এরই মধ্যে ইসরায়েলের নাগরিকদের দেশটি ছেড়ে অন্য কোথাও আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র রেজা সায়াদ। ইসরায়েলের জায়োনিস্ট সরকার সেদেশের নিরপরাধ মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে অভিযোগ করে সায়াদ বলেন, মানব ঢাল ব্যবহার করে স্পর্শকাতর সামরিক স্থাপনা আড়াল করার চেষ্টা ব্যর্থ করে দেয়া হবে। এদিকে ইরানের ক্ষমতাসীন সরকার পতনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আগ্রহ থাকলেও এক্ষেত্রে আন্তর্জাতিক সমর্থন আদায় কঠিন হবে বলে মনে করছেন তেল আভিভ ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য লোকাল কলের সম্পাদক মেরন র্যাপাপোর্ট। এদিকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইরান সবচেয়ে বড় অন্তরায় দাবি করে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের দূত ড্যানি ড্যানন বলেন, তেল আভিভ বা হাইফার মতো নিউ ইয়র্ক সিটি, মায়ামির মতো শহরে হামলা চালাতে প্রস্তুত ইরান। ইরানকে শায়েস্তা না করা গেলে সমগ্র বিশ্ব পারমাণবিক যুদ্ধের হুমকিতে পড়বে বলেও জানান তিনি। ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে তেল আভিভ হামলা চালিয়েছে জানিয়ে ড্যানন বলেন, ইসরায়েলের সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে তেহরান। ইরানের এসব সন্ত্রাসী হামলার জবাব দিতে তেল আভিভ প্রস্তুত বলেও জানান তিনি। এদিকে আইডিএফ এর আন্তর্জাতিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাফ শোশানি স্কাই নিউজকে বলেন, শীর্ষ কর্মকর্তাদের হারিয়ে দিশাহীন অবস্থায় পড়েছে ইরানের সেনাবাহিনী। দ্রুতই ইরানে চালানো অভিযান থেকে সফলতার খবর পাওয়া যাবে বলেও জানান তিনি। ইরানের আকাশ নিয়ন্ত্রণে অভিযান শুরু করা হবে বলেও জানান শোশানি। জাহান মিথুন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।